এক দেশে ছিল রাহিম নামে এক গরিব ছেলে। সে তার মা বাবার সাথে ছোট্ট এক গ্রামে থাকত। তাদের সংসারে ছিল অনেক অভাব, কিন্তু ভালোবাসা ছিল ভরপুর। রাহিম ছিল খুব সৎ আর পরিশ্রমী। প্রতিদিন সে জঙ্গলে যেত কাঠ কাটতে, আর সেই কাঠ বিক্রি করে সংসার চালাতো। একদিন সকালে তার মা বলল, বাবা, আজ একটু বেশি কাঠ নিয়ে আয়, ঘরে খাবার নেই। রাহিম মায়ের কথা শুনে জঙ্গলের দিকে রওনা দিল। জঙ্গলের গভীরে যেতে যেতে হঠাৎ সে একটা অদ্ভুত দৃশ্য দেখল। চারপাশের গাছগুলো সোনার মতো ঝকঝক করছে। পুরো বনটা যেন সোনায় ভরা। রাহিম অবাক হয়ে গেল। সে ধীরে ধীরে একটা গাছের কাছে গেল এবং একটা পাতা ছুঁতে গেল। ঠিক তখনই চারপাশে এক ঝলক আলো ছড়িয়ে পড়ল। সেই আলোর ভেতর থেকে বেরিয়ে এলো এক সুন্দর পরী। পরী বলল, আমি সোনার বনের রক্ষক। এই বন শুধু তাদের জন্য যারা সৎ আর লোভহীন। তুমি যা চাইবে আমি দিতে পারি, কিন্তু সাবধান, লোভ করলে সব হারাবে। রাহিম কিছুক্ষণ চুপ করে থাকল। তার চোখে ভেসে উঠল তার মায়ের কষ্ট আর বাবার অসুস্থ মুখ। তারপর সে বলল, আমি বেশি কিছু চাই না, শুধু আমার পরিবারের জন্য একটু খাবার আর ভালোভাবে বেঁচে থাকার সুযোগ চাই। পরী মৃদু হেসে বলল, তুমি সত্যিই ভালো ছেলে। তারপর সে রাহিমকে একটি ছোট্ট বাক্স দিল এবং বলল, এটা বাড়ি গিয়ে খুলবে। রাহিম দ্রুত বাড়ি ফিরে এলো। তার মা বাবার সামনে বাক্সটা খুলতেই ঘর ভরে গেল আলোয়। ভিতরে ছিল সোনার মুদ্রা, খাবার আর প্রয়োজনীয় সব জিনিস। তাদের দুঃখ কষ্ট মুহূর্তেই দূর হয়ে গেল। এরপর রাহিম শুধু নিজের কথা ভাবেনি, সে গ্রামের গরিব মানুষদের সাহায্য করলো, অসুস্থদের চিকিৎসা করালো আর ছোটদের জন্য স্কুল বানালো। ধীরে ধীরে সে সবার প্রিয় হয়ে উঠল। হ্যাঁ, কিন্তু পাশের গ্রামের এক লোভী লোক এই খবর শুনে জঙ্গলে গেল। সে গিয়ে চিৎকার করে বলল, আমাকে অনেক সোনা দাও, আমি সব চাই। হঠাৎ আকাশ কালো হয়ে গেল, চারপাশ অন্ধকারে ঢেকে গেল। পরী আবার হাজির হয়ে বলল, লোভী মানুষ এখানে কিছুই পায় না। লোকটি ভয় পেয়ে খালি হাতে ফিরে গেল। রাতে রাহিম স্বপ্নে সেই পরীকে দেখল। পরী বলল, তুমি শুধু সোনা পাওনি, তুমি মানুষের ভালোবাসা পেয়েছ। এটাই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। এরপর থেকে রাহিম সুখী শান্তিতে জীবন কাটাতে লাগলো।